হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে দুটি কথা বলার রয়েছে, মানে দুটি বিষয় শেয়ার করা রয়েছে। প্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আগামীকালের ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এগেনস্টে হতে চলেছে। তো এই ম্যাচে মোহনবাগান দলের প্লেইং 11 কী থাকতে পারে, তো এটা নিয়েই কিন্তু আলোচনা করা রয়েছে মোটামুটি। তো প্লেইং 11-এ অবশ্যই যে ফরমেশনটা থাকবে 3-5-2 ফরমেশন। তো বেশ কিছু পরিবর্তন অবশ্যই মোহনবাগান দলের প্লেইং 11-এ হতে চলেছে, কারণ দিমিত্রি পেট্রাটাস, মানবীর সিং আজ এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছে, যেখানে সাহাল আব্দুল সামাদ হয়তো খেলবেন না চোটের কারণে, অনিরুদ্ধ থাপা খেলতে পারবে। সেই অনুযায়ী অবশ্যই দল সাজাতে হবে এবং বিদেশির যে সংখ্যাটা সেটা বেড়ে গেল, অপশন বেড়ে গেছে বিদেশির ক্ষেত্রে, কারণ দিমিত্রি পেট্রাটাস ফিরেছে। তো সেই ক্ষেত্রে 3-5-2 ফরমেশনে গোলকিপারে খেলবেন অবশ্যই বিশাল কায়েত, আর এখানে 4 ডিফেন্সের বদলে 3 ডিফেন্স খেলবে। যে কোনো একজনকে, মানে বিদেশির মধ্যে যে কোনো একজনকেই খেলতে হবে। তো সেই ক্ষেত্রে একজন সেন্টার ব্যাক পজিশনে যিনি কিনা একদম মাঝখানে থাকবেন তিনি হচ্ছেন হেক্টর ইউস্টে কিংবা ব্রেন্ডন হাবেলের মধ্যে যে কোনো একজন, আর বাকি দুই পাশে 2 সেন্টার ব্যাক থাকবে। মোটামুটি রাইট সেন্টার ব্যাকে থাকছেন কিন্তু আশিস রায়, আর লেফট সেন্টার ব্যাকে থাকছেন অবশ্যই শুভাশিস বোস। এই 3 ডিফেন্স। এবার মাঝমাঠের কথা বলি, তো মাঝমাঠে যে 5 জন ফুটবলার খেলবেন তার মধ্যে মাঝমাঠ, তো মাঝমাঠে যে 3 জন থাকবেন তার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন হুগো ভুমোস, এবং 2 জন সেন্টার মিডফিল্ড বা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলবেন অনিরুদ্ধ থাপা এবং হামতে কিংবা দীপক টাঙ্গির মধ্যে যে কোনো একজন শুরু করবে। আর যেহেতু এই ম্যাচে সাহাল আব্দুল সামাদ খেলতে পারবে না, তাই সেই ক্ষেত্রে তাকে তো কোনো রকম প্লেইং 11-এ রাখাই হচ্ছে না। এর পাশাপাশি আক্রমণ ভাগের কথা বলা যাক, তো রাইট উইং ব্যাক পজিশনে মানবীর সিং, মানবীর সিং রাইট উইঙ্গার পজিশনে খেলবেন, মানে আশিস রায়ের ওপরের দিকে খেলবেন। এছাড়া লেফট উইং ব্যাক পজিশনে খেলবেন লিস্টন ক্লাসও, যিনি কিনা শুভাশিস বোসের ওপরের দিকে খেলবেন। এছাড়া 2 জন স্ট্রাইকার পজিশনে কারা খেলবেন, তো 2 জন স্ট্রাইকার পজিশনে অপশন তো রয়েছে। তো দিমিত্রি পেট্রাটাস অবশ্যই প্লেইং 11-এ ফিরবেন, তো দিমিত্রি পেট্রাটাস একজন, আর অন্য একজন স্ট্রাইকারের পজিশনে খেলবেন আরমান্দো সাদিকিউ, কারণ গোল পেয়েছে, আত্মবিশ্বাস তার অনেকটাই বেশি রয়েছে এবং গোল করতেই পারে এই ম্যাচে। তাই সেই ক্ষেত্রে জ্যাসন কামিন্সের বদলে আরমান্দো সাদিকিউ আর দিমিত্রি পেট্রাটাস খেলবে, মানে 2 স্ট্রাইকার পজিশনে। তো এই রকমই একটা প্লেইং 11 মোহনবাগান দল আগামীকালের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এগেনস্টে নামাতে পারে। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই বিষয়টা নিয়ে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। যেহেতু আনোয়ার আলীকে নিয়ে গতকাল একটা পাকাপোক্ত আপডেট দিয়ে দিয়েছেন যে তিনি কবে ফিরতে পারেন আবার মোহনবাগান দলের হয়ে খেলার জন্য বা ইন্ডিয়ান ফুটবল টিমের হয়ে খেলার জন্য। সেই মতো ইগোর স্টিমার্স, অবশ্যই ইগোর স্টিম্যাক তিনি জানিয়ে দিয়েছেন যে তার ফিরতে মার্চ মাস অবধি লেগে যাবে। মার্চ মাসের পরে গিয়ে তিনি ফুল ফিটনেসে যে কোনো টিম, অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল টিম এবং মোহনবাগান টিম, এই দুটো টিমের হয়ে ফুল ফিটনেসে খেলতে পারবে। তার আগে তার খেলার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তার আগে প্র্যাকটিসে জয়েন করবে, অনুশীলনে জয়েন করবে, কিন্তু অনুশীলনে জয়েন করে তারপর তাকে ফুল ফিটনেস, সেই যে ফুল ফিটনেসটা সেটা তো গেইন করতে হবে, তারপর তিনি খেলতে পারবে। তো সেটাই আর কি ব্যাপার। তো সেই ক্ষেত্রে তাকে না পাওয়া মানে মোহনবাগান দলের ডিফেন্সে বড় প্রবলেম, বড় সমস্যা। তাই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তার ব্যাকআপ বা তার বদলি হিসেবে একটা প্লেয়ারকে আনা হচ্ছে এই সিজনের জন্য, কারণ নেক্সট সিজনে তো আবার আনোয়ার আলী খেলতে পারবে। তাই এই সিজনের জন্য একটা প্লেয়ারকে আনা হতে পারে বা আনার চেষ্টা করছে মোহনবাগান দল। সেখানে অপশন হিসেবে কারা রয়েছে, তো দেখো এখনও কোনো প্লেয়ারকে টার্গেট করেনি, কিন্তু টার্গেট করতে পারে কাদের সেই বিষয়টা নিয়েই তোমাদেরকে বলবো। কারণ প্লেয়ার আনবে, কিন্তু কাদের যে টার্গেট করবে সেটাই কিন্তু এখন অবধি সেই লিস্টটা কিন্তু তৈরি করে উঠতে পারেনি, কারণ সবাই কিন্তু মোটামুটি যে দলের হয়ে খেলছে সেই দলের হয়ে প্রথম প্লেইং 11-এ খেলা মতো প্লেয়ার। তো তারা কি সেই দল ছেড়ে মোহনবাগান দলে আসবে, এটাও কিন্তু বড় একটা বিষয়। কিন্তু মোহনবাগান দল যা একবার করার চেষ্টা করে সেটা কিন্তু করেই ফেলে। তো সেই অনুযায়ী প্রথম যে নামটা সানা সিং, হায়দ্রাবাদ এফসি দলের নিয়মিত ডিফেন্ডার, তিনি খেলে থাকেন প্রথম প্লেইং 11-এ। তো সেই ক্ষেত্রে সেই ডিফেন্ডারকে নিতে পারে বা নেয়ার টার্গেটে রাখতে পারে। আর 2 জন ডিফেন্ডারের কথা আমি এক্সট্রাভাবে বলবো, যেটা হয়তো অন্য কোথাও থেকে হয়তো এখনও অবধি শোনোনি। একটা প্লেয়ারের নাম শুনেছো, সেটা হচ্ছে রুইবা হরমিপাম। তো রুইবা হরমিপামের কথা বলবো কারণ এই প্লেয়ারটিকে এর মরশুম শুরু হওয়ার আগেই নেওয়ার চেষ্টায় ছিল মোহনবাগান দল, কিন্তু নিতে পারেনি। তো রুইবা হরমিপামকে নিতে পারে বা নেওয়ার টার্গেটে রাখতে পারে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে।
আর একটা প্লেয়ার যার কথা বলবো সেটা হচ্ছে গৌরব বোরা, যিনি কিনা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে খেলে থাকেন। তো এই গৌরব বোরাকে নিলে মোহনবাগান দলে তাহলে কিন্তু একটা সমস্যার সমাধান হতে পারে, মানে আনোয়ার আলীর ব্যাকআপ বা আনোয়ার আলীর বদলি হিসেবে তিনি কিন্তু ঠিকঠাক খেলে দিতে পারেন, এইটুকু আশা তার উপর করাই যায়। তো এই তিনটি প্লেয়ারের মধ্যে যে কোনো একটি প্লেয়ারকে মোহনবাগান দল যদি নিতে পারে আনোয়ারের ব্যাকআপ হিসেবে বা আনোয়ারের বদলি হিসেবে, তাহলে কিন্তু সেটা মোহনবাগান দলের জন্য ভালোই হবে। তো তোমরা কাকে চাইছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। অবশ্যই যখন মোহনবাগান দল টার্গেট করবে, অফার পাঠাবে, তখন তোমরা জানতে পারবে। এখন অবধি কোনো প্লেয়ারকে কিন্তু অফার পাঠায়নি, কিন্তু আমি এই তিনজন প্লেয়ারের নাম মেনশন করলাম। তো এই তিনজন প্লেয়ারকে যদি মোহনবাগান দল টার্গেট করে সেটা কিন্তু খুবই ভালো হবে, যে কোনো একটা প্লেয়ারকে তুলে নিতে পারলেই সেটা সেরা সাইনিং হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা